কিন্তু ওর সাহস হচ্ছিল না, তাই জন্য বলতে পারিনি। কিন্তু এখন আমি তোমাকে বলছি, ও অগ্নিকে বিয়ে করতে চায় না। আমি দিভাইকে বারবার বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম এভাবে কোনো বিয়ে হয় না, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। কিন্তু এখন এখন দিভাই পালিয়ে গেছে। শক লেগেছে। এটা হতে পারে না, এটা অসম্ভব। আমার আয়ুষী কখনো এমন কাজ করতে পারে না। আমি না এলে বিয়েটা হতো? তুই কোথায় হারিয়ে গেছিলি মা? ওটা বাড়িটায় কিরম শোরগোল পড়ে গিয়েছিল, তোল পার হয়ে গেল তোকে না দেখে। আর তোকে খুঁজে না পেয়ে মেঘলা আমার ফোনটা ফোন করে কি সব। মেঘলা জানতো না আমি নিতাইদার সাথে মন্দিরে গেছিলাম। আমি জানতাম মা গো, তুমি যে আমার অপুর মেয়ে, আমার অপুর মেয়ে। তুই কখনো কোনো অন্যায় করতে পারিস না, আমি জানতাম। দিদি, এই নিন, এই যে আপনার আয়ুষী, এই নিন। অঞ্জলি, তুমি কাঁদছো? লোকে ভাবে মেয়ের বিয়ে দেওয়াই শুধু কষ্টের, কারণ তাকে তো অন্যের হাতে তুলে দিতে হয়। ছেলের মায়ের কষ্টের কথা কেউ ভাবে না। তাকেও তো তার ছেলেকে অন্যের হাতে তুলে দিতে হয়, ভাগ করে নিতে হয় গৃহস্থালী, সংসার, সব কিছু। সেটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। না, এটা খুবই কঠিন, কিন্তু আমার ভয় অন্য। তুমি তো জানো দিদি, অগ্নির জন্মের থেকে কত বড় ফাড়া আছে। তুমি তো আমাকে নিয়ে গেছিলে গুরুমার কাছে। আমার অগ্নি তো আর 5 জনের মতন নয়। দেখো নি, রক্ত দেখলে কিরকম অস্থির হয়ে ওঠে, রক্ত সহ্য করতে পারে না। আমার এসব ভেবে ভীষণ চিন্তা হয় দিদি। তোমার অগ্নি তার মায়ের আশীর্বাদ নিয়ে খোশ মেজাজে বিয়ে করতে গেছে, কোনো ভয় নেই, কোনো অনিষ্ট হবে না।
তাই তো ঠাকুরকে ডাকছি বারবার, বিয়েটা যেন ভালোভাবে মিটে যায়। যে আসছে সে তো আমার বাড়ির লক্ষ্মী, তার ছোঁয়ায় আমার অগ্নির জীবনের সমস্ত বিপদ কেটে যাবে। ব্যাস, তাতেই আমি খুশি। সেটাই হবে, দেখো। আচ্ছা অঞ্জলি, ওরা বোধহয় এতক্ষণে পৌঁছে গেছে, কি বলো? ও হ্যাঁ, ভালো মনে করে এসো তো, একটা ফোন করে দেখি। আমি তো মিস্টার চ্যাটার্জিকে বলেছিলাম, বিয়ে একদিনের মধ্যে হোক আর দুদিনের মধ্যে, দেবরায় বাড়ির বিয়ে বিয়ের মতোই হবে। এই দেখো, তুমি এসে গেছো। আর তোমার দিদিভাই তো তখন থেকে তুমি কখন আসবে, কি করছো, কখন আসবে, একদম অস্থির হয়ে গেছে। কোন যুগে পড়ে আছিস তুই? কোন যুগে পড়ে আছিস বলতো? মেঘলা, আমি একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। আমি যেটা বলছি শুধু সেটাই শোন। পালিয়ে যা, পালিয়ে যা দিভাই, অনির সাথে পালিয়ে যা। একটা কোল্ড ড্রিঙ্ক খাবি? দেখবি মাথাটা একদম ঠান্ডা হয়ে যাবে। মেঘলা, তুমি এত দেরি করলে কেন? আমি তো ভেবেছিলাম আজকের দিনে তুমি দিদির পাশ থেকে নড়বেই না। কথা আছে, আয়। কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি না। না, সবকটা গাড়িতে একসাথে ছিল, অগ্নির গাড়িটা গেল কোথায়? না, আমি সবিতাকে একটা ফোন করে দেখি। একদম 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 ফোন করে দাও, গাড়ি চালাচ্ছে না। না না, কিছু হবে না। আমি বলছি ফোন করিস না, এখন করার দরকার নেই। কি রে, এতগুলো বসার জায়গা রয়েছে, তোরা এক জায়গায় জটলা পাচ্ছিস কেন? খুব সুন্দর দেখতে লাগছে, তুমি রাজকন্যা।
এরা তো বারবার জিজ্ঞাসা করছে যে বর কোথায়, কি বলবো কিছু তো বুঝতে পারছি না। আরে বর চলে আসবে, এই তো দেখলাম এই সবে ঢুকলো। আহা, কি লাগছে রে মেয়েটাকে, মনে হচ্ছে এখনই বৌমা বলে ডাকি। ও দাদা, লগ্ন তো প্রায় হয়ে এলো। এবাড়ির লোকেরাও খুব চিন্তা করছে জানেন। আর তাছাড়া সব বাড়িতেই এ কথা সে কথা বলার লোক তো কম নয়। বাবা, উনি তো আর একা আসছে না, তোমরা এত চিন্তা করছো কেন? কি গো, কিছু খবর পেলে? আরে খবর পেলে কি আমার এই চেহারা থাকতো? এখন কি হবে? আচ্ছা, আমি চাই কি করে বলবো কি হবে? অপুটা ফোন করে যাচ্ছে বারবার, সৈকতের কোনো পাত্তা নেই। এদিকে তো লগ্নের সময় হয়ে গেল। শোনো না, বলছিলাম কি একবার অগ্নির বাবাকে বলবে? হ্যাঁ, একটু অগ্নির বাবাকে বলো না। বলছো? হ্যাঁ, আচ্ছা বলো। চলো। কিছু মনে করবেন না, আমি বলছিলাম কি যে বরের গাড়িটা কতদূর এলো কিছু জানা গেল? এসে পড়বে, আসলে ওদের গাড়িটা একটু ওই সিগন্যালে আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো সময় পৌঁছে যাবে। কিন্তু এতক্ষণ সময় তো লাগার কথা না? তাহলে আর কি, হাত পা গুটিয়ে বসে থাকা। মিকি, এত তাড়াতাড়ি মাথা গরম করিস না, ওকে? আমি জাস্ট ভাবতে পারছি না হন এইভাবে আমার পুরো প্ল্যানটা। আরে বাবা, একটা প্ল্যান গেছে তো কি হয়েছে মিকি? অনির মনের বন্ধ দরজার চাবিকাঠি তো এখন তোর হাতে। তুই যখন ইচ্ছে যেমন তেমন ভাবে প্ল্যান করতে পারিস। মানে অনির মনের চাবিকাঠি মিন্স হোয়াট এক্স্যাক্টলি? মিকি, এবার বুঝেছিস তো এতক্ষণ ধরে আমি তোকে কি বোঝাতে চাইছিলাম? তোকে আমি বললাম না, অনিরুদ্ধর চাবিকাঠি এখন তোর হাতে। তুই যেমন ভাবে ইচ্ছে যখন তখন ওকে যেভাবে নাচাতে পারবি। এই না হলে মিকির ফ্রেন্ড। কি অগ্নির এখনো পৌঁছয়নি? মানে মানে আমরা অগ্নিদের আগেই পৌঁছে গেছি। কি করে আগে পৌঁছলে? তোমরা তো সবাই একসঙ্গে বেরোলে এখান থেকে। এই রাস্তায় আগে পরে হয়ে গেছে আর কি, ও চলে আসবে। আশ্চর্য কথা বলো, ছেলে বিয়ে করতে যাচ্ছে, ওকে সাবধানে নিয়ে পৌঁছবে তা না? আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? অনুরা তো আছে ওর সাথে, ঠিক পৌঁছে যাবে। আমার চিন্তা সব ঠিক আছে কিনা তাই নিয়ে কি মুশকিল। আচ্ছা, তোমার ছেলে বাইরে বেরোলেই কি বিপদ একবারে হামলে পড়বে? বিপদ কখনো বলে কই আসে না। তুমি শিগগিরই একটা ফোন করে দেখো। শোনো, তোমার আমার চেয়ে তোমার ছেলের বিয়ে করার উৎসাহ অনেক বেশি। যেখানেই থাক ঠিক সময় মতন পৌঁছে যাবে। ঠিক আছে, তুমি বলছো যখন আমি আরেকবার ফোন করছি। এখন রাখো। জিজুর এখানে না আসা নিয়ে ওদের বাড়িতেও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তাহলে কি অনি জিজুকে সব বলে দিল? সত্যিটা জানলে তো জিজু বিয়েটাই করতে চাইবে না। দুধ বাবা, আমি অত ভাবছি কেন? যাই হয়ে থাক না কেন, আজ
তোর বিয়েটা হচ্ছে না দি ভাই। তুই না পালালে কি হবে? তোর উঠবি বর তো পালিয়েছে। আমি সত্যি বলছি বাবা, তুমি ওদেরকে বারণ করে দাও, আমি এই বিয়ে করবো না। আচ্ছা সবাই কোথায় বলো তো মানে দিদা? কাউকে তো দেখছি না। বরযাত্রী এসেছে তো, দেখতে গেছে। তোকে ছেড়ে তো আমি তোর বরকে দেখতেও যেতে পারছি না। বাবাকে তো অনেকক্ষণ দেখছি না, বাবা কোথায়?